পছন্দের কালার ব্ল্যাকের মধ্যে কারচুপি কাজ করা একটা অন পিস নিয়েছিলাম, কিন্তু অন পিসটা বানাতে গিয়ে কারচুপি ওয়ার্ক গুলো খুলে ফেলতে হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বলতে গেলে কালো আমার খুবই পছন্দের একটা রং। আমার ম্যাক্সিমাম ড্রেস কালো বা কালো কম্বিনেশনের মধ্যেই হয়ে থাকে। আমি যখনই ড্রেস কিনতে যাই হাজারটা কালারের মধ্যেও এই কালো কালারটা কেন জানি আমার বারবারই চোখে পড়ে। আর আপনাদের পার্সোনালি কোন কালারটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই ওয়ান পিসটা আমি কত টাকা দিয়ে কিনেছি কেউ কি গেস করতে পারবেন? আমি অবশ্য খুবই অল্প টাকা দিয়ে কিনেছি, তবে কত টাকা দিয়ে কিনেছি সেটা বলবো না, আপনাদের আইডিয়া কতটা কাছাকাছি যায় বা কতটা অ্যাকুরেট হয় সেটাই দেখবো। এখানে আমি দুইটা পার্ট একসাথে করে বডি মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে ফেলবো। প্রথমে আমি নিচের দিক থেকে সমান করে কাটিং করে নিয়েছি, এরপর নিচের দিক থেকে উপর দিকে ঝুলের মাপটা নিয়ে নিব। যেহেতু আমি নিচের দিকে ডিজাইন কাটিং করতে পারবো না, এই জন্য আমি নিচের দিক থেকে উপরের দিকে ঝুলের মাপটা নিয়েছি। এখানে আমি কামিজটার ঝুল রেখেছি 43 ইঞ্চি। এরপর বডি মেজারমেন্ট অনুযায়ী একটা শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু 40 বডি সাইজের কামিজ কাটিং এর ভিডিও এর আগে দেওয়া আছে, এই জন্য আজ আর ডিটেলস দেখালাম না। এখন আমার বডি মেজারমেন্ট অনুযায়ী কামিজটা কাটিং করে নিচ্ছি। এরপর ফলসের কাপড়টা 4 ভাঁজ করে কাটিং করা কামিজটা ফলসের ওপর রেখে দেন কাটিং করে নিব। এতে করে আলাদাভাবে ফলসের মাপটাও দেওয়া লাগে না, আর কামিজ এবং ফলসের মাপটাও অ্যাকুরেট থাকে। এরপর যেটা করব, কামিজের নেক ডিজাইনটা কাটিং করে ফেলবো। নেক ডিজাইনটা কি দিব এটা অনেকবারই চিন্তা করেছি, পরে অবশ্য এটাই মাথায় আসলো, তাই ভাবলাম এই ডিজাইনটাই দিয়ে দিই। তো সেই ডিজাইন অনুযায়ী এখন আমি মেজারমেন্টটা করে ফেলছি। মেজারমেন্ট করতে গিয়ে দেখি ড্রেসের কারচুপি পুঁথিগুলো কাটিং এর পাশেই পড়ছে, আর এভাবে সেলাই করতে গেলে সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি সেলাইয়ের আশেপাশে পুঁথির যে কাজগুলো ছিল সবই খুলে ফেললাম, যেন আমার সেলাই করতে সুবিধা হয়। এখন আমি দাগ অনুযায়ী নেক ডিজাইনটা কাটিং করে নিয়েছি। ডিজাইনগুলো খুলতে আমার অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু করার কিছুই নেই, বাধ্যতামূলকভাবে এটা খুলতেই হবে, তা না হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি একদমই রিস্ক নিইনি, শুধুমাত্র আমি সেলাইয়ের আশেপাশের পুঁথিগুলোই খুলে ফেলেছি। পুঁথি খোলা শেষ হলে এখন আমি কামিজের সাথে ফলসটা অ্যাড করব। আমি সবসময় মেন পার্টের সাথে ফলস সেলাই করে উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিই। এভাবেই মূলত আমি কামিজের ফলস অ্যাড করি। অনেকেই হয়তো অনেকভাবে করে, কিন্তু আমার কাছে এভাবেই সুবিধার মনে হয়। আচ্ছা, এরপর আমার কালকের ভিডিওর কিছু আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আজ শেয়ার করি। তো চলুন দেখা যাক কে কি কমেন্ট করলো। আয়েশা লাইফস্টাইল আপু লিখেছেন, সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলাম আপু, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনাকে খুবই মানিয়েছে, ড্রেসটা ও জুতাগুলো খুবই সুন্দর। ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তৃষা আক্তার মুনিয়া আপু লিখেছেন, আপু আপনার ভিডিওগুলো খুবই সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে, দোয়া করি আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দিবেন। অবশ্যই আপু, আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার। লেটেস্ট ফ্যাশন 7M লিখেছেন, আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে এবং তোমাকে অনেক মানিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।